পহেলা বৈশাখের এই সংস্কৃতিতে বিশ্বাসী, যে ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয়, সে বলবে কি? সে বলবে পহেলা বৈশাখ এসেছে তো আমাকে মঙ্গল শোভাযাত্রা করতে হবে, এরপরে গান বাজনা উন্মুক্ত মেলামেশা, তারপরে আরো যা কিছু আছে সেগুলোও করতে হবে। পহেলা বৈশাখের কিছু পোশাকও তারা নির্ধারণ করেছে, ঠিক কিনা? এগুলো করে নাই? পহেলা বৈশাখের পোশাকটা কি পহেলা বৈশাখের? মানে পহেলা বৈশাখের পোশাক থেকেই বোঝা যায় এই দিনটা হলো বেহায়াপনার দিন। এই পহেলা বৈশাখ থেকে প্রথমত আমরা যেটা দেখতে পাই, প্রথম হলো তাদের মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা হলো ওরা যেটা বিশ্বাস করে যে পুরনো বছরের সব অমঙ্গল অশুভ শক্তি গ্লানি দূর করে নতুন বছরের সৌন্দর্য সত্য কল্যাণের আগমন কামনা করা, এইটা হলো ওদের বিশ্বাস। মানে এটা কিভাবে করবে? ওই যে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। এই শোভাযাত্রায় যারা যারা অংশগ্রহণ করবে তাদের মঙ্গল হবে, জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রার দিকে আমরা তাকিয়ে দেখি যা ছবি সিল ছাপ্পড় দেখা যায় সব অমঙ্গলের নিশানা, ঠিক কিনা? মঙ্গল শোভাযাত্রার মিছিলে ওরা কি করে? বড় বড় ভূতের ছবি আঁকায়, বড় বড় দৈত্যের ছবি আঁকায়, বড় বড় দানবের ছবি আঁকায়। একটা মুরগি বানাবে, সে মুরগির ঠ্যাং দেয় এমন আর মুখ দেয় এমন, ও বুঝাই জানা যে ওটা মুরগি। এই এমন ভাবে ওরা কিছু মূর্তি তৈরি করে যার দিকে তাকাইলেই মানুষের ঈমান চলে যাবে। আমার মনে হয় ওরা ওইগুলোর কাছে ওরা ওদের মঙ্গল কামনা করে, ঠিক কিনা? বুঝতে পারছেন? ওরা ওইগুলোর কাছে ওরা ওদের মঙ্গল কামনা করে। কিসের কাছে? ওই যে মঙ্গল শোভাযাত্রায় যে ভূতের ছবি আঁকায়, যে ওই যে পুতুলের ছবি আঁকায়, যে হাবিজাবির যে ছবিগুলো বানায় চারুকলা পরিষদ থেকে, আমার মনে হয় ওরা ওইগুলোর কাছে মঙ্গল কামনা করে। তো ওইগুলোর কাছে মঙ্গল কামনা করা আর হিন্দুদের মূর্তির কাছে মঙ্গল কামনা করা সমান কথা। যদি কোনো মুসলমান ওই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে, আল্লাহর কসম মুশরিক হয়ে যাবে, ঈমান থাকবে না, জোরে বলি নাউজুবিল্লাহ।